বামনহাট 2 জিপির সেন্টারিতে বিজেপি শক্তি প্রমুখের বাড়ি ভাঙচুর, টাকা গহনা লুঠের অভিযোগ। বৃহস্পতিবার এই বিষয়ে বিজেপির 3 নম্বর মণ্ডল মহিলা মোর্চার সম্পাদিকা মৌসুমী সরকার সেন বলেন, তার স্বামী বীরেন সেন বিজেপি দিনহাটা 3 নম্বর মণ্ডলের শক্তি প্রমুখ। গতকাল রাতে তাদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, এমনকি বাড়িতে থাকা জমি বিক্রি করা টাকা এবং গহনা লুট করে নিয়ে যায়। মৌসুমী সরকার সেন আরও অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময়ও তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগেও গতকাল রাতে তাদের বাড়িতে হামলার ঘটনায় তারা আতঙ্কিত প্রকাশ করেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বামনহাট 2 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি চঞ্চল কুমার রায়। তিনি বলেন, এসব পুরোটাই মিথ্যে অভিযোগ। 12:48 ওরা আসছে, আসিয়ে পাথর ঢিল মারছে, ঢিল মারার পরে ঝান্ডা খুলছে, ঝান্ডা খুলিয়ে বেড়াতে মারপিট করছে, মারপিট করে এবারে খুলিয়ে টুলিয়ে ফেলে দিছে। সঙ্গে হাতি এসছিল, হাতি দিয়ে এমন ভাবে বাড়ি মারছে, পরে টিন কাটি গেছে। পরে আমি বেড়ার ফাঁক দিয়ে বাইরে বেরিয়েছে করছিল। জমি বন্ধক ছিল 1 লাখ টাকা, টাকার মধ্যে 25,000 খরচ দিয়ে বাকি টাকা লুট করে নিয়ে গেছে। গহনা ছিল। কি নাম আপনার? তুমি সরকার সেন। এর আগেও হুমকি দিচ্ছে, পঞ্চায়েত ইলেকশনের সমিতির দ্বারা বাড়িতে বোম দিচ্ছে তৃণমূলের। আর চেনেন তাদের? হ্যাঁ, চঞ্চল শিবিন, তারপরে রবিকুল ইসলাম। কি নাম আপনার? মৌসুমী সরকার। সকাল রাত্রি প্রায় 12:30 পৌনে 1টার দিকে বা কালমাটি অঞ্চলে বীরেন সেনের বাড়িতে কিছু টিএমসির দুষ্কৃতী, যারা বিগত দিনেও এই হারমাদি করেই এই শান্ত কালমাটিকে অশান্ত করেছিল, সেই সমস্ত হারমাদ বাহিনী এই বীরেন সেনের বাড়িতে এসে এখানকার বাড়িতে ভাঙচুর করেছে এবং আমাদের যে সম্মানীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়, ওনার পোস্টার ব্যানার যে এখানে লাগানো ছিল এবং দলীয় ফ্ল্যাগ ফেস্টন সমস্ত কিছু ছুঁড়ে ফেলা হয়েছে। তো কিছু জিনিসও ওরা সঙ্গে নিয়ে গেছে। তা আমরা মনে করি যে এই শান্ত কালমাটিকে এরা বিগত দিন থেকে যেভাবে অশান্তি করে, যেভাবে সাধারণ মানুষের উপরে মানে একটা চাপ তৈরি করে যেভাবে মানে অশান্ত তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে, তো আমরা মনে করি সেটা আর কোনোদিনও সার্থক হবে না। আর যত কিছুই ওরা হারমাদি করে ধরে রাখার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই সেটা ধরে রাখতে পারবে না। কারণ আজকে আমরা এখানে আসছি, আসার পর শুনতেছি যে এরকম ওরা এখানে জমায়েত আছে, ওখানে জমায়েত আছে। আমি মনে করি আপনারা যেখানেই জমায়েত থাকুন না কেন, যদি এরকমটা চলতে থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেটাকে আমরা অন্যায়কে কোনোভাবে বরদাস্ত করব না এবং এর জন্য যা প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে আমরা সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। দেখুন, এদের টিএমসির গোষ্ঠীকন্দল অবশ্যই। টিএমসি এরা যখন দেখছে যে বীরেন সেনের বাড়িতে ভাঙচুর করার পর এদের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তো সেখানটায় এদেরই কোনো না কোনো পার্টির কোনো দলীয় নেতৃত্বের বাড়িতে আবার রাত্রেবেলায় এরাই হুমকি দিয়ে ভাঙচুর করেই আবার আমাদেরই হয়তো দেখা যাবে যে কোনো নেতৃত্ব না কোনো নেতৃত্বের নামে কেস বা অন্য কিছু দিয়ে দেবে। তো এটা এদের পুরানা কালচার, এরা এইভাবেই এটা রাজনীতিটাকে করতেছে। তবে আমরা আশা করি যে কালমাটির বাজারে বা কালমাটি অঞ্চলের ক্ষেত্রে এদের একদমই পায়ের তলার মাটি সরে গেছে। সাধারণ মানুষ যখন জেগে ওঠার পরিকল্পনা করছে, তো সেখানটায় তাদের আর কোনো রকম কোনো বুদ্ধি না পেয়ে তারা এই পথকেই আবার অবলম্বন করতেছে। এবং কালকে আপনারা দেখেছেন যে বসুনিয়ার একটা নমিনেশন সাবমিট হয়েছে, সেখানে কালমাটি বাজার বা অঞ্চল থেকে একটা লোক তাদেরকে সমর্থন করা যায়নি, যার জন্য এরা এই পথকেই অবলম্বন করে মানে বেছে নিয়ে আর কি তারা করতে চাচ্ছে আর কি, জামায়াত করেই আর কি লোকজনকে দাবায় রাখতে চাচ্ছে। এটা বিগত দিনের এদের কালচার, এখনো এরা এই কালচারেই চলতে চাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জেগে গেছে। মোদিজিকে এবং সম্মানীয় নিশীথ প্রামাণিককে এই কুচবিহার জেলায় লোকসভা কেন্দ্রে জিতিয়ে তারপর সাধারণ মানুষ এখান থেকে শান্তিতে ঘুমাতে চায় এবং শান্তিতে থাকতে চায় এবং গরিব দরদি উন্নয়নের ক্ষেত্রে যে মোদিজি যে এত উন্নয়ন করছে তার ক্ষেত্রে সাধারণ মানুষ থাকতে চায়। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সাধারণ মানুষের কাছে প্রার্থনা করব, ভয় পাবেন না, আপনারা এগিয়ে আসুন। আগামী দিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি আসছে, এটা আমি বড় করেই আমি বলতে পারবো। কমল বর্মন মানে 3 নং মণ্ডলের প্রেসিডেন্ট।